হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ক্রিয়েটিভ ইলিয়াস। বরাবর মতো আমি ইলিয়াস চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে। আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের আগমন উপলক্ষে একটি সুন্দর এবং প্রফেশনাল সম্পূর্ণ ইংলিশ ভার্সনের শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। আপনারা এতদিনে অনেক ধরনের পোস্টার ডিজাইন দেখেছেন যেগুলোতে সম্পূর্ণ বাংলাতে লেখা হয়। আমি আজকে একটি ইউনিক টাইপের পোস্টার ডিজাইন নিয়ে চলে এসেছি যেটাতে সম্পূর্ণ ইংরেজিতে লেখা রয়েছে এবং এটি একটি প্রফেশনাল ডিজাইন হতে চলেছে। তো এই ডিজাইনটি পেতে চাইলে অবশ্যই আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কারণ ডিজাইন ডাউনলোড করার লিঙ্কের মধ্যে 4 সংখ্যার পাসওয়ার্ড সেট করা আছে। আর এই 4 সংখ্যার পাসওয়ার্ড আমাদের ভিডিওর মাঝে মাঝে পেয়ে যাবেন এবং স্টেপে স্টেপে সেই পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে আমাদের লিঙ্ক থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। আমি পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। আপনাদের যদি পিক্সেল ল্যাব অ্যাপসে কোনো রকম সমস্যা হয় তাহলে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি আনইনস্টল করে গুগল ক্রোম থেকে ওল্ড ভার্সনের কোনো একটি পিক্সেল ল্যাব অ্যাপস ডাউনলোড করে নেবেন। তাহলে আর আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো এখান থেকে আমাদের অবশ্যই পিএলপি ফাইলটি ইনপুট করে নিতে হবে। ইনপুট করার জন্য উপরে থ্রি ডট অপশনে চলে আসবেন। থ্রি ডট অপশন থেকে ওপেন পিএলপি ফাইল অপশনে চলে আসবেন। এখান থেকে আমাদের যেগুলো পিএলপি ফাইল এখানে অ্যাড করা রয়েছে সেই পিএলপি ফাইলগুলো দেখাচ্ছে। তো আমরা যেহেতু নতুন একটি ডাউনলোড করেছি এবং সেটি অ্যাড করতে চাচ্ছি, এর জন্য উপরে ডট পিএলপি ফাইল অপশনে চলে আসবেন। এখান থেকে আপনার ডাউনলোড অপশনটি ওপেন হয়ে যাবে এবং ডাউনলোডে দেখতে পাচ্ছেন একটি পিএলপি ফাইল নিচে দেখাচ্ছে তারেক রহমানের স্বদেশ আগমন। এইরকম একটি নামের পিএলপি ফাইল আপনারা দেখতে পাবেন। তো এই পিএলপি ফাইলটির উপর যদি আমি ক্লিক করি এবং ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাবে এবং অ্যাড হয়ে যাবে। তো আমি সিম্পলি ওপেন করে নিচ্ছি। তো আমার পিএলপি ফাইলটি এখানে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইংরেজিতে আমি পিএলপি ফাইলটি সাজিয়েছি, অর্থাৎ সম্পূর্ণ ইংরেজিতে ডিজাইনটি সাজিয়েছি যেন আরেকটু প্রফেশনাল বানানো যায়। তো এই ডিজাইনটি থেকে জাস্ট আমার নিজের ছবি, আমার নাম, আমার পদবি এবং আমার স্থানীয় নেতার ছবি চেঞ্জ করতে হবে। তাহলেই কিন্তু আপনারা আপনাদের নিজেদের কাজে এটি ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমি আমার ছবিটা চেঞ্জ করে দেখাবো। এই ছবিটা চেঞ্জ করার জন্য আপনি আপনার ছবির উপর ক্লিক করে দেবেন। ছবির উপর ক্লিক করার পর একদম মাঝে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে চলে আসবেন। এখান থেকে প্রথমের যে অপশনটা দেখতে পাচ্ছেন রিসিলেক্ট, এই রিসিলেক্টে ক্লিক করবেন। রিসিলেক্টে ক্লিক করলেই আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এবং অবশ্যই কিন্তু আপনার গ্যালারিতে আপনার নিজের একটি প্রফেশনাল ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেভ করে রাখবেন এবং সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সেই ছবিটি যদি এখান থেকে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এখানে ছবিটি অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু সাইজ যেকোনো সাইজে করতে পারবেন এবং যেকোনো জায়গায় বসাতে পারবেন। তো এভাবে কিন্তু আমি আমার ছবিটি বসিয়ে নিলাম। আপনারা একইভাবে আপনার ছবিটি এভাবে বসিয়ে নিবেন। তো এখন আমার নাম চেঞ্জ করতে হবে। নাম চেঞ্জ করার জন্য আপনারা আমার নামের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই নামটি এডিট করার একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনার নামও ইংরেজিতে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ওকে অপশনে ক্লিক করবেন। তো ওকে অপশনে ক্লিক করলে কিন্তু আপনার নাম এখানে বসে যাবে। একইভাবে আপনার পদবিটাও ডাবল ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করার পর এখানেও একইভাবে এডিট অপশন পেয়ে যাবেন। এডিট করে আপনার পদবি লিখে ওকে অপশনে ক্লিক করলে কিন্তু এটি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আপনার পদবিতে পরিণত হবে। তো একইভাবে আমি আমার স্থানীয় নেতার ছবি ব্যবহার করেছি। অবশ্যই আপনিও আপনার স্থানীয় নেতার ছবি ব্যবহার করবেন এবং এই কারণে আমার নেতার ছবির উপর ক্লিক করবেন। এরপর আবারও মাঝের অপশনে চলে আসবেন। এরপর রিসিলেক্ট অপশন থেকে আবারও গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন করার মাধ্যমে আপনার নেতার ছবিও এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর অবশ্যই কিন্তু আপনার নেতার ছবিরও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার গ্যালারিতে পূর্বে থেকেই সেভ করে রাখবেন। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনি এই পোস্টারটিও ব্যবহার করতে পারবেন আপনার যেকোনো কাজে। আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন বা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। তো এভাবে কিন্তু একটি পোস্টার আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি একটি অ্যাপস ব্যবহার করি। অ্যাপসটির নাম পিক্সেল কার্ড। আপনারা প্লে স্টোর থেকে পিক্সেল কার্ড লিখে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন। অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি খুব ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে। তো আমাদের পোস্টারটি তো ডিজাইন করা সম্পূর্ণ হয়ে গেল। এবারে আমাদের পোস্টারটি সেভ করতে হবে। আর সেভ করার জন্য উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন। সেভ অপশনে চলে আসবেন। দেন সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করবেন। এখান থেকে জেপিজির অপশন থেকে পিএনজি সিলেক্ট করে নেবেন এবং কাস্টমস অপশন থেকে আমরা ভেরি হাই অথবা আল্ট্রা সিলেক্ট করে নেব, যেন আমাদের পোস্টারের কোয়ালিটিটা আরো প্রফেশনাল হয়, আরো হাই রেজুলেশন হয়। তো এরপর যদি আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই পোস্টারটি আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার একটি প্রফেশনাল পোস্টার তৈরি করতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের পোস্টারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর পরবর্তী কোন ধরনের ভিডিও পেতে চান সেটিও কমেন্টে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।